আজকের এই আলোচনায় স্বাগত। আজ ২ ফেব্রুয়ারি ২০২৬। আমাদের হাতে টেকওয়ার্ল্ড বাংলাদেশ আর্কাইভ থেকে নেওয়া কয়েকটি খবর আছে। চলুন একেবারে বাস্তব একটা উদাহরণ দিয়ে শুরু করি। লিঙ্কডইন এখন ব্যবহারকারীদের প্রোফাইলে তাদের এআই দক্ষতা যাচাই করে একটা সার্টিফিকেট বা ব্যাজ, যাই বলি, সেটা যোগ করার সুযোগ দিচ্ছে। সারফেসে তো এটা একটা ছোটোখাটো আপডেট মনে হতে পারে। এর আড়ালের ব্যাপারটা কি বলে আপনার মনে হয়? এটা দেখতে ছোট হলেও এর প্রভাব কিন্তু বেশ গভীর। এর মাধ্যমে এআই দক্ষতাকে একটা আনুষ্ঠানিক ফর্মাল পেশাগত যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে। ভাবুন তো, ১০-১৫ বছর আগে মাল্টিমিডিয়া বা গ্রাফিক ডিজাইনিং যেমন একটা বিশেষায়িত দক্ষতা ছিল, এখন মাইক্রোসফট অফিস জানাটা যেমন প্রায় সবার জন্য বাধ্যতামূলক, এআই এর ব্যবহারটাও ঠিক সেই দিকেই এগোচ্ছে। লিঙ্কডইনের এই পদক্ষেপটা হলো সেই আনুষ্ঠানিক স্বীকৃতির একটা বড় ছাপ। এটাকে আর থাকলে ভালো বা নাইস টু হ্যাভ স্কিল হিসেবে দেখার সুযোগ নেই। তার মানে এটা এখন ভাষা বা ডিগ্রির মতনই একটা অপরিহার্য এবং যাচাইযোগ্য দক্ষতা হয়ে উঠছে। একদম। তাহলে তো চাকরির বাজারেই এটা একটা নতুন ফিল্টার তৈরি করবে। আগে যেমন সিভিতে লেখা থাকতো কম্পিউটারে পারদর্শী, হ্যাঁ, এখন হয়তো নিয়োগকর্তারা খুঁজবেন ভেরিফাইড এআই স্কিলস। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এটা কি এক ধরনের ডিজিটাল ব্যাজ হান্টিং হয়ে যাওয়া ঝুঁকি তৈরি করে না? আসল দক্ষতার চেয়ে সার্টিফিকেটের পেছনে ছোটা। আর এমনও তো হতে পারে যে কেউ একটা এআই দিয়ে এআই সার্টিফিকেশনের পরীক্ষা পাশ করে ফেলল। ব্যাপারটা বেশ মজার না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর এই ঝুঁকিটা অবশ্যই আছে। যে কোনো নতুন মানদণ্ড তৈরি হলেই সেটাকে পাশ কাটানোর উপায়ও মানুষ খুঁজে বের করে। তবে এখানে মূল বিষয় হলো বাজারের চাহিদা। নিয়োগকর্তারা যখন দেখবেন যে ভেরিফাইড সার্টিফিকেট থাকা কর্মীরা টাচসিকি ভালো কাজ করছে, তখন এই সার্টিফিকেশনের মূল্য প্রতিষ্ঠিত হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা আরও মজার। এআই দিয়ে এআই এর পরীক্ষা পাশ করাটা কিন্তু এক অর্থে সেই ব্যক্তির দক্ষতারই প্রমাণ দেয়। সে জানে কিভাবে টুলটাকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করতে হয়। তবে দিন শেষে ব্যবহারিক প্রয়োগই হবে আসল পরীক্ষা। সার্টিফিকেট হয়তো ইন্টারভিউ দরজা খুলে দেবে, কিন্তু চাকরিটা ধরে রাখতে গেলে আসল কাজটাই করে দেখাতে হবে। ঠিক তাই। আচ্ছা, এটা তো গেল ব্যক্তির দক্ষতার কথা। কিন্তু ব্যবসাগুলো কিভাবে এটাকে কাজে লাগাচ্ছে, এখানেই মনে হয় আমাদের হাতে থাকা দ্বিতীয় খবরটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। পাওয়ার ইন এআই নামে একটি বাংলাদেশি প্ল্যাটফর্ম, এরা বিশ্বব্যাপী এআই সেলস অটোমেশন বাজারে বেশ সাড়া ফেলেছে। হ্যাঁ, এবং এটা ব্যক্তিগত দক্ষতার স্তর থেকে প্রাতিষ্ঠানিক প্রয়োগের একটা চমৎকার উদাহরণ। পাওয়ার ইন এআই যা করছে তা হলো তারা সেলস বা বিক্রির প্রক্রিয়াকে দ্রুততর এবং আরও কার্যকর করে তুলছে। আজকের ডিজিটাল ব্যবসায় গতি সবকিছু। ধরুন, আপনি অনলাইনে একটা গাড়ি কেনার জন্য খোঁজ নিচ্ছেন। আপনি দুটো ডিলারের ওয়েবসাইটে বার্তা পাঠালেন। একজন স্বয়ংক্রিয় এআই এর মাধ্যমে ৩০ সেকেন্ডের মধ্যে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে ক্যাটালগ পাঠিয়ে দিল। আর অন্যজন ৩ ঘন্টা পর একজন সেলসম্যানকে দিয়ে ফোন করালো। আপনি কার কাছ থেকে গাড়িটা কেনার কথা ভাববেন? অবশ্যই প্রথম জনের কাছ থেকে। সময়টাই তো এখানে মূল। একদম। পাওয়ার ইন এআই ঠিক এই গতির ইঞ্জিনটাই যোগান দিচ্ছে। তারা সংস্থাগুলোকে প্রতিযোগিতা এগিয়ে থাকতে সাহায্য করছে। আর এটা প্রমাণ করে এআই এখন শুধু পেছনের সারির ডেটা অ্যানালাইসিস বা গবেষণার বিষয় নয়, এটা সরাসরি ব্যবসার সামনের সারিতে অর্থাৎ গ্রাহকের সাথে যোগাযোগের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, একটি বাংলাদেশি কোম্পানি এই ক্ষেত্রে বিশ্ব বাজারে প্রতিযোগিতা করছে। এই বাংলাদেশি পরিচয়টা কিন্তু আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একসময় ধারণা করা হতো যে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি কেবল সিলিকন ভ্যালি বা ওই ধরনের কোনো প্রযুক্তি হাব থেকেই আসবে। সেই ধারণাটা এখন পুরোপুরি বদলে যাচ্ছে। এটা এআই উদ্ভাবনের বিশ্বায়নকে প্রমাণ করে। মেধা এবং ইন্টারনেট সংযোগ থাকলে এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই দারুণ কিছু তৈরি করা সম্ভব। এটা আমাদের স্থানীয় প্রযুক্তি খাতের জন্য একটা বিরাট অনুপ্রেরণা। এটা দেখাচ্ছে যে আমাদের দেশের তরুণরা শুধু ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবেও বিশ্ব মঞ্চে জায়গা করে নিতে পারে। তাহলে আমরা দুটো বিষয় দেখলাম। একদিকে ব্যক্তিরা লিঙ্কডইনের মাধ্যমে নিজেদের এআই দক্ষতাকে প্রমাণিত করছেন, অন্যদিকে পাওয়ার ইন এআইয়ের মতো কোম্পানিগুলো ব্যবসার জন্য শক্তিশালী টুল তৈরি করছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন নিয়োগকর্তা বা একজন গ্রাহক হিসেবে আমি এই পুরো সিস্টেমটার উপর ভরসা করব কিভাবে? কে এই বিশ্বাসযোগ্যতার গ্যারান্টি দেবে?
চমৎকার প্রশ্ন, কারণ প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, বিশ্বাসযোগ্যতা ছাড়া সেটা বাজারে টিকতে পারে না। আর এখানেই আমাদের তৃতীয় খবরটা চলে আসে। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট, যারা ডেটা এবং অ্যানালিটিক্স নিয়ে কাজ করে, তারা G2 উইন্টার 2026 অ্যাওয়ার্ডসে একাধিক ক্যাটাগরিতে লিডার হিসাবে স্বীকৃতি পেয়েছে। আচ্ছা, এই খবরটার আসল গুরুত্ব হলো G2 অ্যাওয়ার্ড জিনিসটা কি সেটা বোঝা। সেটা ঠিক কি? এটা কি কোনো বিশেষজ্ঞ প্যানেল ঠিক করে? একেবারেই না। G2 অ্যাওয়ার্ডকে বলা হয় মানুষের রায়, অর্থাৎ যারা ট্যাক্সিশেষ ওই সফটওয়্যার বা টুলগুলো ব্যবহার করছেন, সেই গ্রাহকদের রিভিউ এবং মতামতের ওপর ভিত্তি করেই স্বীকৃতি দেওয়া হয়। এখানে কোনো বিচারক প্যানেল নেই, আছে শুধু ব্যবহারকারীদের অভিজ্ঞতা। তাই যখন ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের মতো একটি সংস্থা, যারা নিজেরাই ডেটা বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজ করে, তারা এই ধরনের গ্রাহকভিত্তিক স্বীকৃতি পায়, তখন এটা পুরো বাজারকে একটা শক্তিশালী বার্তা দেয়। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমরা যেন এআই অর্থনীতির একটা পরিকাঠামো বা একটা স্ক্যাফোল্ডিং তৈরি হতে দেখছি। লিঙ্কডইন দক্ষ কর্মী তৈরি করছে, পাওয়ার এআই এর মতো কোম্পানিগুলো ব্যবসার অস্ত্র যোগান দিচ্ছে, আর ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের মতো প্রতিষ্ঠানের স্বীকৃতি একটা নিরপেক্ষ রেফারির মতো এসে পুরো বাজারকে একটা ট্রাস্ট স্কোর বা আস্থার মানদণ্ড দিচ্ছে। এটা আর বিচ্ছিন্ন কোনো প্রযুক্তি নয়, বরং একটা পূর্ণাঙ্গ ইকোসিস্টেম হয়ে উঠছে। একদম নিখুঁতভাবে বলেছেন। এটা এখন আর প্রযুক্তির ওয়াইল্ড ওয়েস্ট যুগ নয়, যেখানে যে কেউ কিছু একটা বানিয়ে বাজারে ছেড়ে দিত। এখন এটা ধীরে ধীরে একটা প্রতিষ্ঠিত এবং বিশ্বাসযোগ্য ব্যবসায়িক কাঠামোতে পরিণত হচ্ছে। শুধু সফটওয়্যারের বাজার নয়, এটা আসলে বুদ্ধিমত্তারই একটা পেশাদার বাজার তৈরি করছে। এই পর্যন্ত যা কথা বললাম সবই কিন্তু এখনকার বা খুব কাছের ভবিষ্যতের কথা। লিঙ্কডইন প্রোফাইল, সেলস অটোমেশন, বাজারের বিশ্বাসযোগ্যতা। কিন্তু আমাদের হাতে এমন একটা খবর আছে যা পুরো আলোচনাকে একটা সায়েন্স ফিকশনের দিকে ঠেলে দেয়। একটি আর্টিকেলে বিজ্ঞানীরা ধারণা করছেন যে 2045 সালের মধ্যে মানবতা মানব মেশিন একীভূত বুদ্ধিমত্তার যুগে পৌঁছাবে। এখন থেকে মাত্র 19 বছর পর। এটা শোনার পর লিঙ্কডইন সার্টিফিকেটকে কেমন যেন মামুলি মনে হচ্ছে। এটিকে বিচ্ছিন্নভাবে দেখলে সায়েন্স ফিকশনই মনে হবে, কিন্তু আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, সার্টিফিকেশন, অটোমেশন, বিশ্বাসযোগ্যতার কাঠামো, এগুলো সবই কিন্তু ওই বড় লক্ষ্যের দিকে যাওয়ার ছোট ছোট ধাপ। এটাকে একটা লম্বা মইয়ের প্রথম কয়েকটি ধাপ বলতে পারেন। মানব মেশিন একীভূত বুদ্ধিমত্তা মানে হলো এআই আর আমাদের বাইরের কোনো টুল থাকবে না, এটা আমাদের নিজেদেরই একটা অংশ হয়ে উঠবে। হয়তো আমাদের মস্তিষ্কের সাথে সরাসরি কম্পিউটার যুক্ত থাকবে, যা আমাদের স্মৃতি, বিশ্লেষণ ক্ষমতা বা সৃজনশীলতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। একীভূত বুদ্ধিমত্তা ভাবতেই কেমন লাগে। আমরা কি তাহলে সাইবর্গ হয়ে যাব? আমাদের চিন্তা ভাবনা কি তখন আমাদের নিজেদের থাকবে, নাকি মেশিনের দ্বারা প্রভাবিত হবে? বিজ্ঞানীরা ঠিক এই ধরনের সম্ভাবনার কথাই বলছেন। এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে, শিল্প বিপ্লব বা তথ্য প্রযুক্তি বিপ্লবের চেয়েও বড়। আমাদের চেতনা এবং মেশিনের প্রক্রিয়াকরণ ক্ষমতা হয়তো মিলেমিশে একাকার হয়ে যাবে। আমরা হয়তো এমন কিছু ভাবতে বা তৈরি করতে পারব যা আজকের দিনে কল্পনাও করা যায় না। এটা একই সাথে রোমাঞ্চকর এবং সত্যি বলতে কিছুটা ভীতিকরও। ঠিক এখানেই আমার খটকা লাগছে। একদিকে আমরা মেশিনের সাথে এক হওয়ার স্বপ্ন দেখছি, কিন্তু একই সময় আমাদের হাতে আরেকটি খবর আছে। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি সাময়িক বিভ্রাটের কারণে হাজার হাজার ব্যবহারকারী কয়েক ঘন্টা ধরে ভোগান্তিতে পড়েছেন। ব্যাপারটা কেমন উল্টো মনে হচ্ছে না? যেখানে একটা সামান্য সার্ভার গ্লিচেই আমাদের ডিজিটাল দুনিয়া অচল হয়ে যায়, সেখানে আমরা নিজেদের চেতনাকে মেশিনের হাতে তুলে দেওয়ার কথা ভাবছি। এটা উল্টো নয়, বরং এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় বাস্তবতা এবং চ্যালেঞ্জ। এই জটিল সিস্টেমগুলোর উপর আমাদের নির্ভরতা রকেটের গতিতে বাড়ছে, কিন্তু সেগুলোকে 100% নির্ভরযোগ্য করার ক্ষমতা আমাদের এখনও হয়নি। এক্সের এই বিভ্রাটটি একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এটা আমাদের দুর্বলতাগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমার মনে আছে ওই দিন কয়েক ঘন্টার জন্য ফিডটা পুরো ডেড ছিল। অদ্ভুত একটা শান্ত লাগছিল। ব্যাপারটা মজার যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপের ছোট্ট একটা গ্লিচ আমাদের বুঝিয়ে দেয় আমরা কতটা কানেক্টেড বা হয়তো আসক্ত। ঠিক তাই, আজ এটা একটা সোশ্যাল মিডিয়া ফিড যা বন্ধ থাকায় বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু ভাবুন তো, যখন আমাদের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড
এমনকি আমাদের চেতনাও এই ধরনের সিস্টেমের ওপর নির্ভরশীল হয়ে পড়বে, তখন একটা বিভ্রাটের পরিণাম কি হতে পারে? তাই ২০৪৫ সালের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যের সাথে আজকের এই ভঙ্গুর বাস্তবতার একটা বিরাট ব্যবধান আছে। একদিকে অসীম সম্ভাবনা, অন্যদিকে একটা সফটওয়্যার বাগ বা সার্ভার ফেলিওরের ঝুঁকি। নতুন কিছু আবিষ্কার করা নয়, বরং আমরা যা তৈরি করেছি সেটাকেও আরও মজবুত এবং নির্ভরযোগ্য করে তোলাও একটা বড় চ্যালেঞ্জ। একদম। ভবিষ্যতের পথটা সম্ভবত এই দুই বাস্তবতার মধ্যেই ভারসাম্য রেখে এগোবে। একদিকে যেমন যুগান্তকারী উদ্ভাবন আসবে, তেমনি অন্যদিকে এ ধরনের বিভ্রাটগুলো আমাদের বারবার মাটিতে নামিয়ে আনবে আর মনে করিয়ে দেবে যে ভিত্তিটাকে আরও শক্তিশালী করতে হবে। তাহলে পুরোটা যদি এক জায়গায় আনি, আমরা কয়েকটা বিচ্ছিন্ন খবর থেকে একটা দারুণ যাত্রা দেখলাম। এআই এখন আমাদের চাকরির প্রোফাইলে ঢুকছে, ব্যবসার চালিকা শক্তি হচ্ছে, একটা বিশ্বাসযোগ্য বাজার তৈরি করছে, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের পরিচয়ের সংজ্ঞাটাই হয়তো বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবং একই সাথে এই খবরগুলো আমাদের বর্তমান নির্ভরশীলতা এবং দুর্বলতার কথাও মনে করিয়ে দিচ্ছে। ২০৪৫ সালের পথটা সম্ভবত খুব মসৃণ হবে না। এই সব খবর একসাথে একটি সম্ভাবনাময় চিত্র তুলে ধরে, যা একই সাথে বাস্তব চ্যালেঞ্জ দ্বারা পরিবেষ্টিত। একদিকে যেমন আমাদের নতুন দক্ষতা অর্জন করতে হবে, অন্যদিকে তেমনি শক্তিশালী এবং নির্ভরযোগ্য সিস্টেম তৈরি করতে হবে যা এই ভবিষ্যৎকে ধারণ করতে পারবে। আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, পরিবর্তনটা আসছে এবং তা খুব দ্রুতই আসছে। এই আলোচনা থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। আমরা এআই দক্ষতা অর্জন করা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই মানব মেশিন একীভূত হওয়ার যুগে দক্ষতা শব্দটার মানে কি হবে? এটা একটা চমৎকার প্রশ্ন, কারণ তখন এআই আর শুধুমাত্র একটি টুল থাকবে না, বরং যে ব্যক্তি দক্ষতা প্রদর্শন করছে তার চিন্তারই একটা অংশ হয়ে উঠবে। তখন দক্ষতার মালিকানা কার? ধরুন আপনি একটা জটিল বৈজ্ঞানিক সমস্যার সমাধান করলেন, সেটা কি আপনি করলেন নাকি আপনার মস্তিষ্কের সাথে জুড়ে থাকা এআই মডেলটা করল? এই দুইয়ের মধ্যে কি আদৌ তফাৎ করা যাবে? আমার নিজের চিন্তা বলে কি কিছু থাকবে? ভাবার বিষয় হল ২০৪৫ সালে একজন মানুষের পেশাগত প্রোফাইল বা লিঙ্কডইন প্রোফাইল দেখতে কেমন হতে পারে? সেখানে কি লেখা থাকবে? মস্তিষ্কের নিওকর্টেক্সের সাথে ইন্টিগ্রেটেড GPT-7 মডেলে দক্ষ, বা কোয়ান্টাম কম্পিউটিং প্রসেসর ব্যবহারে পারদর্শী? ভবিষ্যতের জন্য এই প্রশ্নগুলোই হয়তো আমাদের সবচেয়ে ভালো প্রস্তুতি।